কাজ, মূল দায়িত্ব। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী গত 11ই জুন আমাদের বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী একটি বাজেট পেশ করেছেন এবং সেই বাজেট নিয়ে মানুষের ভিতরে একটি স্বস্তির নিঃশ্বাস আমি দেখতে পেয়েছি এবং আপনারাও দেখতে পেয়েছেন। এবং বাজেটের পরে দেখা যায় সবসময় দ্রব্যমূল্য বিভিন্ন জায়গায় হাহাকার, বিভিন্ন রকম বিশৃঙ্খলা, বিভিন্ন হতাশা কাজ করে। বাট এই প্রথম দেখলাম বাজেট পেশ করার পরে মানুষের ভিতরে একটি স্বস্তি, একটি আস্থা, একটি বিশ্বাস তৈরি হয়েছে। আমি আশা করব এই যে বিশ্বাস, যে আস্থা তৈরি হয়েছে, সেটা বাহন কিংবা বাহক হচ্ছেন কিন্তু আপনারা। আপনাদের মাধ্যমে কিন্তু সেই রুট লেভেলের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যে আমরা কোন কোন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমরা কি করেছি, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের বিভিন্ন যে পরিকল্পনা রয়েছে, আমাদের সকল বিষয়গুলো নিয়ে কিন্তু জনগণের ঘরে ঘরে গিয়ে কিন্তু আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছাতে হবে। এবং আমরা কোথায় কর দিচ্ছি, কোথায় কর দিচ্ছি না, কোথায় মওকুফ করা হয়েছে, এই সামগ্রিক বিষয়গুলো আপনাদের কাছে আমরা প্রয়োজনে পৌঁছে দিব এবং আপনারা সেটি পড়াশোনা করে আপনারা সেই তথ্যপত্র গুলো আপনারা জনগণের কাছে সেই মেসেজ গুলো, এবং আপনারা সবাই জানেন, কারণ যখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেন তখন কিন্তু এটি বিস্তারিত ভাবে তিনি প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে টোটাল বিষয়গুলো তিনি কিন্তু উপস্থাপন করেছেন। এবং এই যে স্বস্তি, যে বিশ্বাসের, যে আস্থার একটি বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটের যে যৌক্তিক বিষয়গুলো রয়েছে, কারণ ওই যে যারা বিরোধিতার জন্য বিরোধিতা করে, যারা ইচ্ছা করেই কোনো কিছু খুঁজে পায় না, অহেতুক এসে ঝগড়া করে, অহেতুক এসে বিরোধিতা করে, এই মানুষগুলোকে আমরা মৌখিকভাবে হয়তো বা দমাতে পারবো না, কিন্তু আপনাদের বাস্তবসম্মত যে বাজেটটা দেওয়া হয়েছে সেই তথ্যপত্র দিয়ে যদি আপনারা জনগণের কাছে পৌঁছান, তাহলে কিন্তু অটোমেটিক্যালি যারা মিথ্যাচার করছে, যারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে, তারা নিজেরাও তখন খেই হারিয়ে ফেলবে, তখন তাদেরও আর কিছু করার সুযোগ থাকবে না। কারণ তখন দেখবে যে না, জনগণ তো এই বাজেটকে মেনে নিয়েছে, জনগণ তো এই বাজেটের উপর আস্থা রেখেছে, জনগণ তো এই বাজেটের উপরে বিশ্বাস রেখেছে, অটোমেটিক্যালি তাদের ওই মিথ্যাচার আর ওই সাধারণ মানুষের কাছে ধোপে টিকবে না। তো এই কারণে আমি আপনাদের কাছে আহ্বান করব যে বাজেট সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, আমাদের বিভিন্ন সেক্টরে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলো আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কারণ আপনারা সবাই কিন্তু নেতা, আপনাদের অধীনস্থ যারা নেতৃবৃন্দ আছে, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, আমাদের ঢাকা মহানগর উত্তর থেকে আপনাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে, সেই মেসেজ গুলো প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে সাধারণ নেতৃবৃন্দ, সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া, তাহলেই আমাদের এই সার্থকতা আমরা বজায় রাখতে পারবো। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ অনেক গরম লাগছে, আপনাদের অনেকেরই